বাড়িতে আর থাকবো না, বাড়ি ছেড়ে চলে যাবো। আমি কাপড়টাকে গুছিয়ে নিয়ে বেরিয়ে গেছি। সে কোথায় আছে দেখতে থাকো, ভিডিও স্কিপ না করে। দেখতেই পাচ্ছ এখন কোথায় যাচ্ছে। তোমার হচ্ছে তুমি তো এই তো বলে যে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, তা কাপড় একটা লোক কেন দিচ্ছে, তা কাপড়ের বদলে যেটা হয় বাসন প্লাস্টিকের সেটাই আমরা নেবো। আমি না, আমার যাওয়া নেবে। তো সেই কারণের জন্য ঘরে যা ছিল কুড়ির কাছে নিয়ে আসলাম। আর এই দেখো কী নেবো ভাবছি, দেখছি বাচ্ছি কী করবো না করবো। তো শুধু জামা প্যান্ট নিয়ে ঘুরলে হবে, রান্না তো করতে হবে। মোটামুটি রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। তো বাসনপত্র গুছিয়ে নিচ্ছি আর গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। একটু হালকা করে সার্ফ নিয়ে নিয়েছি, দিয়ে একটু ভালো করে মুছে নিচ্ছি, কারণ দুদিন ধরে ঠিক মতন মোছা হয় না, একটু শরীর খারাপ জন্য আর বাড়ির ব্যস্ততার জন্য ঠিক মতন কাজ ঠিক মতন করা হচ্ছিল না। সেই কারণে গ্যাসটা ভালো করে একটু মুছে নিচ্ছি। ভালো করে সার্ফও নিয়ে নিয়েছি, আর একটু হালকা পাতলা একটু সাবানের জল নিয়ে নিয়েছি। দাদা জানি আমি জানতাম না জিনিসটা, হঠাৎ করে জানলাম। বা সুন্দর নাকি পরিষ্কার হয় একটু সাবানের জল, একটু সার্ফ দিয়ে, সার্ফ দিলে জানি, কিন্তু সাবানের জল দিলে পরিষ্কার এটা জানি না। তো দেখো গ্যাস কমপ্লিট হয়ে গেল মুছে। তখন তোমরা হাতে বলবো যে কী ভিজাচ্ছে, এটা হচ্ছে জিরে। দেখতেই পাচ্ছ এটা জিরেটা দেখে দেখো মনে হচ্ছে লাল, কিন্তু ক্যামেরাতে মনে হচ্ছে কালো। কেন জানি না, ক্যামেরাটা খুব একটা ভালো নয় আমার। তো এটা ভিজে রেখেছে, আমি পরে খাওয়া বলে। এটা হচ্ছে জিরের জল আমি খাই। আর এটা দেখতে পাচ্ছ আম, এটা হচ্ছে আমাদের গাছের আম। এত বড় বড় হয়েছে তাই তোমাকে দেখাচ্ছি। আর গাছের আম দেখা যায় তো প্রচুর জল টেস্ট হয়ে গেল। গরমও পড়ছে না বলো তো, প্রচুর গরম পড়ছে। তো দেখো চলে আসলাম এবার কি জলটাতে, যেহেতু জিরেটা ভেজানো ছিল এবার জলটাতে খেতে হবে। দেখেছি কালার চলে এসছে বেশ, তার জন্য চলে আসলাম জিরের জলটা খাওয়ার জন্য। আর তোমরা হয়তো জিজ্ঞেস করতেই পারো জিরের জলটা কেন খাও। তোমরা যারা সবসময় ফেসবুক ব্যবহার করো তারা অবশ্যই জানতে পারবে যে জিরের জলটা কেন খাওয়া হয়, কিসের জন্য খাওয়া। জিরের জলটা কিসের কোনো উপকার লাগে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। সেটা হলো গ্যাস অম্বল থেকে অনেক রক্ষা করে জিরের জলটা। তো সেই কারণের জন্য দেখছি জলটা কি সুন্দর লাগে, দেখে মনে হচ্ছে না একদম মনে লাল টকটকে। তো দেখো স্নান করে খেয়ে নিলাম। এটা হিসাব মতো সকালে খাই, আমি সকালে খেয়েছি। তো দুপুরে এক গ্লাস তো না 8 গ্লাস খেয়ে নিলাম। আর দেখতে পাচ্ছ বইয়ের টেবিল করে রেখে দিয়েছে, গোছানোর নাম নেই। বইটাও ঠিক মানে বন্ধ করতে সেটাও জানে না। আমাদের বেলা আমরা পড়াশোনা না করলে কিন্তু বই বন্ধ করে রেখে দিই, কিন্তু আমার মেয়ে সেটা করে না। আর দেখো চলে এসে আমি ভাবছি এটা হঠাৎ করে আমার একটা পার্সেল এসছে, আমি কী এসছে সেটা আমি জানি না। তাতে খুলে তোমাদের সঙ্গে শেয়ার করছি কী সেটা আমি এখনও বুঝতে পারছি না। তো এখানে লেখা আছে ড্রাইভিং লাইসেন্স, কিন্তু আদৌ কিন্তু এটা ড্রাইভিং লাইসেন্স নয়, এটা যে ব্লু মুখ। হ্যাঁ, তা আমি যেটুকুনি পড়ে দেখতে পেলাম, যেহেতু আমার গাড়ির মুখটা চলে এসছে, এর আগে একটা এসেছিলো, আর ওটা মানে পুরো কমপ্লিট ছিল না বলে এটা আবার দ্বিতীয়বার এসছে। তাই এটা দেখে নিন। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানিও। তো চলো ভিডিওটা আবার নতুন ভিডিও নিয়ে আসছি। টাটা। তোমরা হয়তো জিজ্ঞেস করতে পারো যে বৌদি তুমি কি সিঁদুর পরো না? না গো, সিঁদুর আমি পরি। তো সে যে কিছু কারণ হয়েছে, সেই কারণে আমি সিঁদুর পরতে পারছি না। সেটা হলো আমার কাকা শ্বশুর মারা গেছে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, বুঝতে পারবে।